সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য। তো প্রথমে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিবেন, যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন এই ঘাসটা রোপণ করতে পারে। তো আমি বলবো, যদি আপনি গরু ছাগল পালন করতে চান, যদি ঘাস যদি আপনি রোপণ করতে না পারেন, তাহলে ভাই আপনার গরু ছাগল পালন করার কোনো দরকার নাই, গরু ছাগল আপনার কেনারও দরকার নাই। কারণ আপনি নিজে নিজে একেবারে স্বেচ্ছায় কেন আপনি লসের দিকে যাবেন? যদি দেখা যায় ঘাস থাকে, তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনার গরু ছাগল পালন করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর দেখা যায় আপনার ঘাস নাই, ঘাস ছাড়া গরু ছাগল আপনি ক্রয় করে বসে আছেন, কিন্তু ভাই কি খাওয়াবেন? তখন কিন্তু আপনার একটা দুশ্চিন্তা পড়ে যাবেন। ঘাসের টেনশন যদি দূর করতে হয়, তাহলে ঘাস চাষ করতে হবে। গরু ছাগল পালন করার মেন উপায় হচ্ছে আগে ঘাস তারপরে খামার। ঘাস রোপণ করতে পারবেন না, আপনার খামারের দরকার নাই। এরকম ঘাস যদি আপনার থাকে, এটা হচ্ছে আপনার কি ঘাস? এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। যেই ঘাসটা 15 থেকে 16 বছর আগে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে চীন থেকে আমাদের এই বাংলাদেশে এসেছিল এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা। এই ঘাসটার নাম হচ্ছে আপনার, ওই দেশ থেকে আনার পরে ওই দেশে কিন্তু এই ঘাসটা কিন্তু মানুষে খেত। তো ওখান থেকে স্যারে কিন্তু আনার পরে তারপরে এই ঘাসটার নাম ওনার মেয়ের নামে রাখা হয়েছে। ওনার মেয়ের নাম হচ্ছে জারা, সেই সুবাদে এই ঘাসটার নামকরণ করা হয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান, তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন। ঘাস ছাড়া কোনোভাবে আপনার খামার গড়া যায় না। তো আগে ঘাস তারপরে খামার। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো, আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান, তাহলে অন্তত পক্ষে 2-3টা জাতের ঘাস যদি চাষ করতে পারেন, তাহলে কম সময়ে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। এই দেখেন ঘাস, এত সুন্দর ঘাস জমিতে হয়ে আছে। এরকম ঘাস যদি আমাদের জমিতে হয়, তাহলে আপনাদের জমিতে কিন্তু ঘাসটা হবে। এই ঘাসটা রোপণ করার কোনো সিজন নাই, যে কোনো মৌসুমে যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তাহলে এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করবেন। এই ঘাস ছাড়া দেখা যায় আরো ঘাস রয়েছে, যেমন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তারপরে আরেকটা রয়েছে তাইওয়ান থেকে এসেছে, সেই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। আরেকটা ঘাস রয়েছে আমেরিকা থেকে এসেছে, সেটার নাম হচ্ছে গুয়াতিমালা হাইব্রিড ঘাস, যেটাকে 5G ঘাস বলা হয় এখন বর্তমানে, সেটা ভাইরাল ঘাস হিসেবে পরিচিত। আর তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। আমি যে কটা ঘাসের নাম বললাম, প্রত্যেকটা ঘাসই কিন্তু আপনার গরু ছাগলের জন্য একটি লাভজনক ঘাস। এই কটা ঘাস যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে আপনি কখনো লস হবে না। এর কারণ ঘাস গরু ছাগলের একটি প্রধান খাদ্য। যেমন আগেরকার দিনে মানুষের কথা ছিল, হাতি যদি পালন করতে হয় তাহলে কলা গাছ রোপণ করতে হবে। আবার আছে, কথায় আছে আপনার, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, মানে রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তার আগে একটি কথা বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।